হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। অনেকদিন পরে আবারও নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। একটা মুহূর্তও মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। বেশি প্যাক প্যাক না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল টপিকে। গাইস, এখানে কিন্তু আমি র্যান্ডম স্কট নিয়ে নেমে যাই ফ্যাক্টরি সাইডে। যদিও জায়গাটার নাম আমার ভালো করে খেয়াল নাই, তবে তোমরা অবশ্যই চিনতে পারছো এই জায়গাটা। তো এখানে নেমে হালকা পাতলা একটু লুটমুট করে নিলাম। তো সামনে গিয়ে আমার কাছে দুইটাই হইতেছে শর্ট রেঞ্জের গান, একটা লং রেঞ্জের গান নিয়ে নিলাম। তো এখানে আবার দেখি G36 ওরে রয়েছে, তো আমি ওইটা চেঞ্জ করে এটা নিয়ে নিলাম, কারণ ওইটার সাইতে এইটাই ভালো। এখানে আবার থমসং নিয়ে নিছি, সরি থমসং না, ওইটা কি জানি কালে ম্যাক্স 7 নিয়ে নিছি। তো এদিকে আমি আগারে বাগারে দৌড়াদৌড়ি করতেছি। তো লুট করতে করতে যায় দেখি যে দৌড়াদৌড়ি করতে আসি দেখি যে ওইদিকে আমার টিমমেট একটা এনিমি দৌড়ানি দিছে। আমার টিমমেট ওরে ফায়ার করতেছে এবং এনিমিও কিন্তু ওরে ফায়ার করতেছে, ঠিক আছে। তো আমি এই জায়গায় যাই একটু কভার নেই, কভার নিয়ে পরে দেখি যে এনিমি দৌড়ে যাইতেছে, পরে আমি ফায়ার করি কিন্তু টিমমেট ব্যাটে আমার কিলটা নিয়ে জায়গা। তো যাই হোক, কিলটা তো চলে গেছে। তো আমি একটু লুট করার জন্য যাইতেছিলাম, তো পিছন থেকে দেখি আরেকটা এনিমি ফায়ার দেয়, আমি ওকম হয়ে নিজেকে কাভার দেই, ঠিক আছে। তো দেখি এনিমিটা উপরে, তো আমি এই জায়গা থেকে স্কোপ অন করে ওরে মাইরা দেই, ডাউন করে দেই, ঠিক আছে। পরে দেখি এই জায়গায় আমার টিমমেটের উপর ইন্না নিল্লা কইরা দিছিল, ঠিক আছে। তো আমি ওরে রিভাইভটা দিয়ে দেই। এরপর হইতেছে গিয়া রিভাইভটা দেওয়ার পর এরপর আমি এনিমিটারে ক্লিয়ার করার জন্য এদিকে আসি, কিন্তু মাশাআল্লাহ এনিমিটা একাই ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি কভার নিয়ে ওরকম অবস্থায় এই দিক দিয়ে ভিতরে ঢুকে যাই, ঠিক আছে। যাই হোক ভাই, খেলার সময় কিন্তু কভারটা একটু বেশি জরুরি, কারণ কোন দিক দিয়ে মাইরা দেয় বোঝা যায় না। তো এদিকে আমি দৌড়ে দৌড়ে আবার লোড করা শুরু করে দেই, ঠিক আছে। তো ওই এনিমিটারে মারার পর আর কিন্তু একটা এনিমি পাইতেছিলাম না, এখনো কিন্তু আমি দৌড়াইতেই আছি, ঠিক আছে। প্লাস লোড করতে আছি। তো এদিক দিয়ে দৌড়াইতে শুধু দৌড়াইতে আছে, আর কি বলবো, ঠিক আছে। যাই হোক, তো গাইস এখনো কিন্তু আমি দৌড়াইতেই আছি, কিন্তু ভাই এনিমি আর পাইতেছি না, ঠিক আছে। এনিমি সহজে পাওয়া যায় না, কিন্তু যখন আসে তখন একবারে ভৈরা ভৈরা আসে, একবারে স্কট সহ হয়, কিন্তু তখন আর কিছু মানে কি বলবো, একবারে অবস্থা টাইট হয়ে যায়। তো দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে আমার নজরে একটু করে পড়ে যে একটা এনিমি এদিকে ভিতরে ঢুকছে। তো আমি এই জায়গায় হুকুম হয়ে আগেই কভার নেই এদিক দিয়ে ঘুরে ঘুরে যাইতেছিলাম। ওইদিকে ওই যে এনিমিটা লুকিয়ে বসে রয়েছে। তো এই দিক দিয়ে ঘুরে যায়, যখন আমি ওরে মারতে যামো, ঠিক টিমমেট বেটায় ওরে মাইরা দেয়। তো আমি এই জায়গায় এটা মানে ক্লিয়ার করতে যাই, কিন্তু টিমমেট বেটাই ক্লিয়ার করে ফেলায়, ঠিক আছে। তো এই জায়গায় আর কি করার, আমি তো কিলটা পাইলাম না। তো একটু লুট টুট করে নিয়া তো টিমমেট তো গেল গা, পরে আমি এদিক দিয়ে যাইতেছি, মাশাল্লাহ আমার পিছন থেকে কে যেন মারে। তো দেখি যে ওই যে পিছন থেকে আমার ওই পাশ থেকে একটা এনিমি মারতেছে, ঠিক আছে। তো আমি ওরে দৌড়ানি দেই। তো আমি হিল করতে দৌড়াইতেছি ওরে মারার জন্য, ঠিক আছে। তো আমি এই পাশে এসে পড়ি। পরে দেখি এনিমিটার একটু দেখা যাইতেছে, পরে আমি ওরে ড্যামেজটা দিয়ে দিই, কিন্তু ওই গ্লোয়াল ফালাই দেয়। তো আমি একটা গ্লোয়াল ফালাইয়া সামনের দিকে আইগিয়া যাই। তো এইখানে আসার পর আরেকটা গ্লোয়াল ফালাই দেই আমি, ঠিক আছে। তো কাছাকাছি যাওয়ার পর আমি একটা গ্রেনেড মারি, কিন্তু ও কোনো ড্যামেজ খায় না। তো আমি বুঝলাম যে ও এখানে নাই, ঠিক আছে। তো আমি ওরে এই জায়গায় পুরা জায়গাটা কিন্তু তন্ন তন্ন করে খুঁজা ফেলাই, কিন্তু আমি ওরে পাই না, কোথায় যেন উধাও হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমি এখনো কিন্তু ওরে খুঁজতেই আছি, কিন্তু আমি কিন্তু ওরে আর পাইতেছি না, ঠিক আছে। আমি এই জায়গায় স্কোপ কইরা পানির মধ্যে পর্যন্ত খুঁজছি, কিন্তু ওরে আমি পাই নাই কোথাও। তো যাই হোক, পরে আমি দৌড়াইতে আবারও আগের জায়গায় চলে যাই, কারণ এদিকে আমার একটা টিমমেট কিন্তু অলরেডি ইন্নানিল্লা হয়ে গেছে, ঠিক আছে। ওরে রিভাইভ তো দিতে হইব, এই জন্য আমি কিন্তু ওইদিকে যাইতেছিলাম। তো এইদিকে এসে আমি টিমমেটরে রিভাইভ দিয়া দেই, ঠিক আছে। কিন্তু এদিকে আবার কি আরেকটা কিন্তু প্লেয়ার ইন্নানিল্লা হয়ে গেছে, ঠিক আছে। এখনো একবারে ফিনিশ হয় নাই, তবে ফিনিশ হইতে কতক্ষণ। কিন্তু আমি এদিকে দেখি আরেকটা গাড়ির আওয়াজ। তাই এই জায়গায় আমি নিজের কভার দেই হুকুম হইয়া, ঠিক আছে। আমি আবার ভাই একটু এনিমির শব্দ শুনলে মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করে, তাই জন্য হুকুম হইয়া কভার নেই নিজেরে। তো এইদিকে দেখি এনিমি ওইদিকে ফাইট করতেছে, তাই জন্য আমি সুযোগ পাইয়া এইদিকে আইসা এনিমি টিমমেটটারে রিভাইভ দিয়ে দেই। রিভাইভ দেওয়ার পর আমি এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বাইরে আসি। তো এদিক দিয়ে আসার পর এই জায়গায় দেখি এনিমিটা মানে সম্ভব এইদিকে আইতেছে গাড়ি নিয়ে। তো আমি এই জায়গায় কভার নেওয়ার চেষ্টা করলে কিন্তু এনিমিটা আমার দেইখা ফেলায়। তবে আমি ওরে মানে মারধো, কিন্তু ও এই জায়গায় ওরিয়ন হয়ে যায়। আমি গ্লোয়াল দিয়ে কভার নেই নিজেরে।
পরে এই জায়গায় এসে ও লাফ দিয়ে এই সাইডে এসে করে আমার মেরে দেয়, কিন্তু আমি ওরা ফুল ড্যামেজ দিয়ে দিছিলাম। তবে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। এই জায়গায় আমার একটা টিমমেট ওই যে যেটা রিভাইভ দিলাম ওইটা নামছে এই জায়গায় ড্রপের এই জায়গায় যে লুট করার জন্য, কিন্তু সেই লেভেলের একটা ধাক্কা খায়। আর একটা এই জায়গায় মনস্টার ট্রাক চালাইতেছে, মানে এই প্লেয়ারটা কিন্তু এতটাও ভালো খেলতে পারে না, ঠিক আছে। ও মনস্টার ট্রাক চালাইতেছে আর ওর কাছে কিন্তু অনেকগুলো টোকেন। আমি ওরে বলতেছি যে রিভাইভটা দিয়ে দাও, রিভাইভটা দিয়ে দাও, অর্থাৎ আমরা দুইজন আছি, দুইজনই বলতেছি রিভাইভটা দিয়ে দাও, কে শোনে কার কথা। তো আরে আবার আমি এই জায়গায় বলতেছি ২ নাম্বারের টোকেন গুলো দিয়ে দাও যাতে ও যায় রিভাইভটা দিতে পারে। তো মোটামুটি কয়েকবার করে বলার পর মানে বলতেছি কিন্তু ও দিতেছে না, কিন্তু কয়েকবার করে বলার পর কিন্তু ও আরে টোকেন গুলা দিয়ে দেয়, ঠিক আছে। তো টোকেন গুলা দেওয়ার পরে ওই গাড়ি নিয়ে আমাদের রিভাইভ দিতে যাইতে নয়, কিন্তু ও বলে যে আমারেও নিয়ে যাও, কিন্তু দেখো অবস্থা দেখো, গাড়িতে উঠতে যায় কিন্তু গাড়িতেই ফায়ার করে। তার এর দ্বারা বোঝা যায় যে ও কিন্তু তেমন একটা ভালো খেলতে পারে না। তো গাইস ফাইনালি কিন্তু আমি রিভাইভটা পেয়ে যাই, ঠিক আছে। ওইদিকে দেখি যে ড্রপ ছিল, ওইদিকে আমি যাইতে নই, কিন্তু ড্রপটা আলো নিভা যায়, মানে লাইটটা নিভা যায়। তখন আমি বুঝতে পারি যে ওই জায়গায় নিশ্চিত এনিমি আছে, এই জন্য আমি আবার ঘুরে এদিকে চলে আসি। তবে আমার সাথে কিন্তু ১ নাম্বারও কিন্তু ওইদিকে লাইট মানে ড্রপটা দেখে কিন্তু ওইদিকে যায়, কিন্তু ও ওইদিকেই যায়। ড্রপের আলো নিভা যায় কিন্তু তারপরে ও ওইদিকে যায়। যাওয়ার পরে কিন্তু এই যে দেখো এনিমি মানে ওরে কিন্তু মাইরা দিছে, ঠিক আছে। মানে ওই জায়গায় এনিমি ছিল কিন্তু আমি ওই জায়গা থেকে মানে ওইদিকে না যেয়ে এদিকে আইসা পড়ছি। এটা আমার জন্য ভালো হইছে। ওইদিকে যদি যাইতাম তাহলে হয়তো আমারেও মেরে দিত। তারপর আমি আবারও কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেই। যা মানে করতেছি মানে দৌড়াদৌড়ি, শুধু দৌড়াদৌড়ির তালেই আছি, আর কোনোই নাই। শুধু দৌড়াদৌড়ি করতেছি। আর লাস্ট জন কিন্তু ভাগ্যক্রমে এই জায়গায় পড়ছে। এখানে আমার যেখানে মারছে একটা লং রেঞ্জের গান নিয়ে নেই। আর ওই যে কি কয় ম্যাক্স 7 টা নিয়ে নেই, ঠিক আছে। পরে আমার মনে হইলো আমার তো বুইয়া পয়েন্ট কালেক্ট অনেক হয়েছে। সেক্ষেত্রেও তো ওই বক্সটা তো খোলা যাবে। ওইখান থেকে একটা ভালো গান নিয়ে নিই। তো আমি দৌড়াইতে বক্সের কাছে যাই। তো বক্সের কাছে আইসা তো আমি এখান থেকে ভালো একটা গান অর্থাৎ ড্রাগন আপ নিয়ে নেই, ঠিক আছে। ড্রাগন আপ দিয়ে আবার মোটামুটি ভালোই খেলা হয় আমার মাঝে মধ্যে। অনেক সময় মানে আবার কিছু সময় আছে ড্রাগন আপ দিয়ে খেলতেই পারি না একদমই। তো যাই হোক এখানে একটা গাড়ির আওয়াজ শুনে আমি আর কি নিজের কভার দিই। তো কভার নিয়ে ভিতরে ঢুকে দেখি ওই যে ওইদিকে ভেন্ডিং মেশিনে একটা এনিমি রিভাইভ দিতেছে। তো ও আমারে দেখে নাই। তো আমি এই দিক দিয়ে যাইয়া এই জায়গায় একটু কভার নেই, কভার নিয়ে যায় আর কি এইদিকে যায় ওরে মানে আক্রমণ করে কিন্তু ইন্নানিল্লাহ আকাশ ভরা তাড়া করে দেই, ঠিক আছে। তো এই জায়গা থেকে ওর কাছ থেকে মোটামুটি ভালো রকম লুট করি আমি। এই জায়গা থেকে লুট-টুট করার পরে আমি সোজা চলে যাই উপরে। তো উপরে আসার পরে এখান থেকে এনিমি নামতেছিল, অনেক এনিমি নামতেছিল, অর্থাৎ আমি নিচে ওরা উপরে। মানে আমার মনে হইতেছিল যদি উপর থেকে একবার ফায়ার করে তাহলে ডাইরেক্ট হেডে লাগবো আর আমি তো ইন্নালিল্লাহ হয়ে যাবো। তো যাই হোক আমি আশেপাশে ঘুরে দেখতেছিলাম যে এনিমি দেখা যায় নাকি, কিন্তু এনিমি পাইতেছিলাম না। তো আমি নিচে নামতেছি, তখন উপর থেকে একটা ফায়ারের শব্দ শুনি। তো আমি এই জায়গায় উকুম হয়ে নিজের কভার দিয়ে আমি এই জায়গায় ঘরের পিছনে আসি। তো উপর থেকে দেখি একটা এনিমি নামছে, ওরে একটা টোকা দিতে কিন্তু মরে যায়। ওরে ফিনিশ করতে যাই, ওরে ওইদিকে দেখি আরেকটা এনিমি ছিল, ও কিন্তু মরে যায়। তো একটার কিন্তু আমি ফিনিশ করে দেই। পরে দেখি ওই জায়গায় আরেকটা এনিমি দৌড়ে আসে, একটা টোকা দিতে কিন্তু ও মরে যায়। মানে আশ্চর্য বিষয় কি হইলো, পরে দেখি উপর থেকে আমারে কিন্তু ফায়ার দিতেছে। তো আমি এই জায়গায় একটা গুলো ফালিয়ে ওরকম হয়ে কভার নিয়ে পরে সামনে দেখি আরেকটা এনিমি, ওরে ফায়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু ওর কিন্তু লাগে না, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটা মেডিকেট করে নেই। তো আমি উপরে দেখতেছিলাম যে ওরে কি মারতে পারি কিনা। তো ওই যে উপরে দেখছো, উপরে আমি কিন্তু চেষ্টা করতেছি ওরে মারার, কিন্তু মারতে পারতেছিলাম না। তো আমি আবারও কিন্তু এই জায়গায় ঘরের পিছনে আসি। আসার পর ওরে ফায়ার করতেছি কিন্তু ওর কিন্তু মরতেছে না। মরে দেখি উপর থেকে একটা নামছে। তো ওরে ফায়ার করার লগেই ও কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে। ওরে কিন্তু ডাউন করে দেই। ওরে আমি ডাউন তো করে দেই, কিন্তু উপরে যদি থার্ড পার্টি এনিমি থাকে তখন কিন্তু মানে কি হইবে এটা তো জানোই। কিলটা কিন্তু তুমি আর পাইবা না। কিলটা কিন্তু ওরা নিয়ে যাবো, ঠিক আছে। তো আমি এদিকে চলে আসি ওইটারে মারার জন্য যে আমার কিলটা নিছে। তো আমি ওদিকে আমারে ফায়ার করতেছে, তো আমি ওরে ফায়ার করে তো ফাইনালি কিন্তু আমি ওরে নক করে দেই এবং কি ফিনিশও করে দেই। তো ফিনিশ কইরা আমি হিল করতে সামনের দিকে যাই। যাওয়ার পরে দেখি আমার টিমমেট মনস্টার ট্রাক নিয়েছে। তো আমি গাড়িতে উঠা পড়ি, যেহেতু আমার কাছে গাড়ি ক্যারেক্টার ছিল। তো আমি গাড়িতে উইঠা যাইতেছি, তো সামনে দেখি একটা এনিমি ওই জায়গায় নামছে, ঠিক আছে। তো আমি ওরে কিন্তু ডাউন করে দিছে একটা প্লেয়ার। তো আমি ওরে ফায়ার দেই কিন্তু কিলটা আমার কাছে আসে না, যে ডাউন করছে ওর কাছে চলে যায়। সম্ভবত এটা আমার টিমমেট ডাউন করছিল, হইতে পারে। তো আমি দেখি যে সামনে থেকে একটা মনস্টার ট্রাক আসতেছে। তো আমি এই জায়গায় কভার নেই, কারণ মনস্টার ট্রাক যারা চালায় ওরা কিন্তু খুব ডেঞ্জার হয়। ওরা এই চিপা চাপাতে ঢুকেও কিন্তু ধাক্কা মেরে দেয়, আর ধাক্কা দিলেই তো অবস্থা টাইট হয়ে যায়, মানে একবারে ফিনিশ হয়ে যাবো আর কি। তো এই জায়গায় আমি আর একটু ঘোরাঘুরি করে দেখি যে আরো কোনো এনিমি আছে কিনা।
ঠিক আছে। তো আমি এদিকে এনিমি পাই না, তো আমি এদিকে দৌড়ে যাই, দেখি ওইদিকে আমার টিমমেটরা ফায়ার দিতেছে। তো আমি ওইদিকে ফায়ার দেই, তো ওই জায়গায় এনিমি না, আমার টিমমেট ছিল। তো এই জায়গায় ওই বাইকটারে দেখে আমি এনিমি মনে করি, এই জন্য ফায়ার দেই, কিন্তু পরে দেখি যে না, ওইটা বাইক। পরে আমি এদিকে দৌড়ে যাই, পরে এদিকে দেখি যে ওই এনিমিটার মনস্টার ট্রাকটা আমাদের টিমমেট ফুটিয়ে দিছে। তো এইদিকে আমি কম হইয়া খবর নিয়ে এই যে এনিমিটারে কিন্তু আমার টিমমেট ধাক্কা দিয়ে উড়িয়ে দিল। তারপর আমি কিন্তু আর ফিনিশ দিতে যাই, কিন্তু আর ফিনিশ দিয়ে কি করুম, ওটা টিমমেটই দিয়ে দেবনি। আমি এরপরে দৌড়াইতে এই সাইডে এসে পড়ি। এই সাইডে এসে আমি মানে একটু কভার টভার নিয়ে ভালো করে খেলতেছিলাম, যাতে ম্যাচটা যাতে ভুইয়া নিতে পারি। তো এদিকে স্কোপ করলাম, আমার স্কোপটা লাল হয়, কিন্তু ফায়ার দিলে এনিমিটার লাগে না, এনিমিটা বাইসা যায়। ঠিক আছে। তো আমি এইদিকে আরেকটা এনিমি দেখছিলাম, তাই জন্য আমি গুলাল ফালাইয়া কভার নিতে নিতে এদিকে যাই। যাইয়া প্রথমে আমি এইদিকে আগে দেখি ওই এনিমিটা আছে কিনা, তো দেখি না নাইকা। পরে আমি এইদিকে যাইয়া এদিক দিয়ে ঘুরে কিন্তু এই এনিমিটার কিন্তু আকাশ ভরা তাড়া করে দেয়। ঠিক আছে। তো এই এনিমিটার মারার পর আর কিন্তু একটা এনিমি লাইভ আছে, তো আমি একটু হিল করে নেওয়ার পরে তো আরেকটা এনিমিরে খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। পরে টিমমেট বলে যে ও উপরে আছে, সম্ভবত জুন পোষার ও এটা বলে। পরে দেখি যে ও উপর থেকে নিচে নামে, তো আমি একটা মারতেই ও মইরা যায়, কারণ ও কিন্তু অর্ধেক ড্যামেজ খাইছিল। তো ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবা না। আর গাইস, বয়সটা খালি মুখে দিছি, এই জন্য একটু এদিক সেদিক হইতে পারে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই, আল্লাহ হাফেজ।